আদা। আমার বাবা হচ্ছে মির্জা আলমগীর, আপনারা সবাই চিনেন তাকে, এবং এখানেই তার জন্ম, আমাদের জন্মও এখানে। কিন্তু তারপরে আমাদের চলে যেতে হয়েছে শিক্ষার জন্য, কাজের জন্য, পরিবারের জন্য বাইরে চলে যেতে হয়েছে। কিন্তু আমাদের নারী কিন্তু এখানেই, আমাদের নারী কোথায়? এখানে, এই ঠাকুরগাঁয়ে। এই ঠাকুরগাঁয়ের সন্তান হচ্ছে আপনাদের মির্জা আলমগীর, আমার বাবা। তার জন্যই দোয়া চাইতে এসেছি। তারা আপনার মানুষ, আপনাদের মানুষ। উনি কিন্তু সবসময় আপনাদের পাশে ছিলেন, সবসময় আপনারা ওনার পাশে ছিলেন প্রথম থেকে। এই 60 বছরের ওনার রাজনৈতিক জীবন একটু একটু করে কিন্তু তিনি তার ভিত্তি স্থাপন করেছেন। ঠাকুরগাঁর মানুষ, আপনারা সবসময় তার পাশে ছিলেন বলে কিন্তু তিনি পেরেছেন। এখন সময় এসেছে আবার তার পাশে দাঁড়ানো। ওনার এখন 80 ছুঁই ছুঁই বয়স হয়ে গেছে, কিন্তু এখনো তিনি দীপ্ত কণ্ঠে তিনি কিন্তু দাবিয়ে বেড়াচ্ছেন। এবং এখনো তার যে শক্তি, আমরা মাঝে মাঝে বাসায় বলি যে মানে আমার বাবার মতো শক্তি আমাদেরও নেই। এই সকাল ফজরের নামাজের পরে যিনি বের হন কাজে গিয়ে, তারপরে আসেন রাত 1টা 2টা, কাজ, সারাক্ষণ কাজ। আমার মা আছেন এখানে, উনি আমাদের পরিবারের হাল ধরেছেন, এবং উনি সবসময় তার পাশে ছিলেন। এবং তার জীবনটা কিন্তু তিনি শুধুই আপনাদের জন্যই দিয়ে দিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত। তো এই রকম একটা সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী মানুষকে অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন এবং তাকে ভোটটা দিবেন তো? এবার ধানের শীষ ভোট হবে তো? ইনশাআল্লাহ হবে। ধানের শীষ মানে হচ্ছে বিএনপি। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, কিন্তু তিনি সবসময় আপনাদের কথা, মহিলাদের কথা, নারীদের কথা সবসময় চিন্তা করেন। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু নারী জনসংখ্যা অনেক। এই আমরা 2 বোন, আমার বাবার 2 সন্তান, আমরা 2জনই মেয়ে নারী। কিন্তু আমার বাবা কিন্তু খুব নিজেকে গর্ববোধ করেন যে তার 2টো মেয়ে আছে। কেন? কারণ এই নারীরা কিন্তু এই সমাজে অনেক অবদান রাখতে পারে। আমাদের সেজন্য কিন্তু একটা মহিলা কার্ড বিএনপি ঠিক করছে, মহিলা কার্ড আপনাদের দেখিয়েছে, এর মধ্যেই দেখানো হয়েছে, তাই না? এই মহিলা কার্ডের জন্য কিন্তু আপনারা ভাতা পাবেন 2বার করে মাসে, এবং এটা কিন্তু একটা সম্মানের বিষয়, অনেক বড় সম্মানের বিষয়। আমরা যারা কেউ কিছু করছি না, শুধুমাত্র বাসায় বসে শুধু রান্না করছি, তাদের কিন্তু একটা অনেক বড় সম্মানের বিষয় হলো এই মহিলা কার্ড। আমি দেখছি অনেক আমার যুবক ভাইরা আছেন, তাদের জন্য কিন্তু বিএনপি সুখবর রেখেছে। কি? সেটা হলো যে অনেক বেশি বেকার আমাদের দেশে এখন, কর্মসংস্থানের অনেক অভাব, অনেক বেকারত্ব অনেক বেড়ে গেছে। প্রায় 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা বেকারদের জন্য তারা ঠিক করেছে, চিন্তা করছে। এবং সবচেয়ে বড় কথা, বেকার ভাতা, যারা শিক্ষিত আছেন এখন কিন্তু এখন পর্যন্ত চাকরি পাচ্ছেন না, তাদের জন্য একটা বেকার ভাতা তারা তৈরি করছে। তো এরকম একটা দলকে ভোটটা দিয়ে কি দেওয়া যায় কোথাও? সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো মির্জা আলমগীর একজন ব্যক্তি হিসেবে সৎ, নিষ্ঠাবান, আর বিএনপি একটা দল হিসেবে হচ্ছে কি অভিজ্ঞ প্রাপ্ত, যে কতবার সরকার এসেছে। সরকার চালানো কিন্তু এক সহজ বিষয় নয়। যারা সরকার এত বছর চালায়নি, তারা কি পারবে চালাতে? কি মনে করেন পারবে? না, এত সহজ না। তো বিএনপি এমন একটা দল, সে এসেছে, সরকার চালিয়েছে, অভিজ্ঞতার অনেক দাম আছে। সেজন্য বলছি এবং দোয়া চাচ্ছি আপনাদের কাছে যে আপনারা সকাল সকাল উঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিবেন বিএনপিতে। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।